হর হর মহাদেব বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমি কিছু প্রশ্নের উত্তর দিতে বা কিছু গসিপের অ্যান্সার দিতে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, আমি কিছু প্রুফ দেখাচ্ছি, দেন তারপরে আপনারা বলবেন। আমরা ইন্ডিয়ায় বসবাস করি, আমি একজন ভারতীয়, আমি গর্বিত। আপনি ভারতীয়, আমি ভারতীয় হয়ে আমি তো কোনো সময় কোনো দেশের পতাকাকে নিয়ে বেজ্জতি করি না। তোমরা আজকে কি হয়ে আমার দেশের পতাকাকে নিয়ে এটা করবে না? এখানকার মৌলবীদেরও বলে মুসলমান হচ্ছে ভারত বিরোধী, হিন্দু বিরোধী। এটা যে মৌলবী বলে তার চিন্তাধারা, তার মেন্টালিটিটা সেরকম। আমরা আমাদের চিন্তাধারা অনুযায়ী কথা বলি। ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ আমরা হিন্দু মুসলিম গলায় গলায় মিলে থাকি, এক প্লেটে খাই। আমরা সেইভাবেই বড় হয়েছি। আমরা এটাই জানি, ইসলাম ধর্ম কোরআন নিয়ে রিসার্চ করারও আমাদের এই হাতে ছেলেপুলেরা আছে এবং আমি নিজে একজন মৌলানা টাইটেল পাস। অতএব কোনো হিন্দু ভাইদের উপরে যেভাবে যে কথাটা আপনি বলছেন, এই ধরনের কথা বলাই যায় না। হিন্দুদের কি মূর্তি পূজা করার অধিকার আছে? সে তার হিন্দু ধর্ম অবলম্বন করে, তার ধর্মে যা করার অধিকার আছে সে সব করবে। মূর্তি পূজা কেন? তার যা খুশি সে তাই করবে। তার ধর্মের যেটা আছে সে সেটা করবে। আমার ধর্মের যেটা আছে আমি সেটা করবো। আমার ধর্মগুরু যিনি, আমার ধর্মের যিনি মেন নায়ক, রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুযায়ী আমরা চলি। অতএব তিনি বলছেন তোমার ধর্মকে তুমি পালন করো, অপরের ধর্মকে ডিস্টার্ব করো না। তাহলে মূর্তি যে ভাঙা হচ্ছে, এটা যারা ভাঙছে তারা অন্যায়। তো তাহলে বন্ধুরা, আপনারা কি বলতে চাইবেন এই ভিডিওটি দেখে? আমি তো মনে করি এই ব্যক্তিটি প্রকৃত ভারতীয় এবং প্রকৃত মুসলিম। এই ব্যক্তিটি প্রকৃত মুসলিম বলেই এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে সত্যিটাকে সত্যিভাবে স্বীকার করার মতন ক্ষমতা রাখছে। আমি হ্যাটস অফ জানাই এরকম মুসলিমদেরকে। আর এটা তো খুব বাস্তব কথা, আমরা ছোট থেকে একই সাথে বড় হয়েছি, স্কুল কলেজ সব জায়গাতেই প্রায় হিন্দু মুসলিম। আমার প্রচুর নিজের মুসলিম বন্ধুবান্ধবও আছে। আমরা কিন্তু কখনো এরকম চিন্তাভাবনা করিনি। চলুন আরও একটা ক্লিপ আপনাকে শোনাই। অধিকাংশ মুসলমানরাই চায় যে তাদের সংখ্যা এখানে যেখানে বৃদ্ধি পাক, ভারতেও বৃদ্ধি পাক এবং অবশেষে ভারত ইসলামিক কান্ট্রিতে বা ইসলামিক দেশে পরিণত হোক। এটা একটা আপনি যে কথাটা বললেন এটা হাসির কথা। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। আমি আমার দেশে তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই। আমি আমার ইসলামিক মতদর্শে চলি, আমি সব কিছু মেনে চলি। আমার তো কোনো বাধা নেই। খালি এই ধরনের কথাবার্তাটা যারা বলছে, যে বলছে তারা অনৈতিক কথা বলছে। কিন্তু ভারতের মুসলমানদের বন্ধু তো বাংলাদেশের লোক আর পাকিস্তানের লোক। ভারতের হিন্দুরা তো ভারতীয় মুসলিমদের শত্রু। তাহলে আপনি কি বলতে চাইছেন যে আমি হিন্দু? আপনার কথা অনুযায়ী আপনি কি বলতে চাইছেন? আমি কি হিন্দু? তা নয়। তাহলে আমি একজন মুসলিম। তাহলে আমি আপনার নাম বললাম যে আমরা এক প্লেটে খাই, একসঙ্গে ওঠা বসা করি, একই দোকানে চা খাই। তাহলে তারা আমরা কারা? তাহলে তারা কি আমি হিন্দু হয়ে গেলাম না তারা মুসলমান হয়ে গেল? বলুন। তো বন্ধুরা, তোমরা তাহলে শুনতেই পেলে, এই হলো প্রকৃত মুসলিম ভাই বোনেদের কথা। আমি মনে করি যারা এরকম চিন্তাভাবনা রাখে তারা ভারতীয় মুসলিম। আর যারা এরকম চিন্তাভাবনা রাখে না, ভারতের সম্পদকে নষ্ট করে, মা বোনেদের ইনসাল্ট করে, তারা আমাদের ভারতবাসী না। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামতটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। হর হর মহাদেব।